দেখলাম যে এটি গুরুত্বপূর্ণ সফর হিসেবে আমাদের মিডিয়ায় প্রচার করা হচ্ছে, নানাভাবে নানা রকম আলোচনা বিশ্লেষণ চলছে। আপনি কিভাবে দেখছেন যে হঠাৎ করে চীন সফরে গেলেন ডক্টর ইউনূস, এবং এই চীন সফরে গিয়ে তিনি আসলে কি অর্জন করলেন বাংলাদেশের পক্ষে? আমাদের কি ধরনের এই চীন সফরে আমাদের রাজনীতিতে অথবা আমাদের অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়বে সামনের দিনগুলোতে বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ। আমাদের প্রেস সচিব মহোদয় তিনি জানান দিয়েছিলেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল লরেট প্রফেসর ডক্টর ইউনূসের অভিপ্রায় ছিল শুরুতে একেবারে নিকটতম প্রতিবেশী রাষ্ট্র ভারত সফর করা। তো সেখান থেকে কোন রকমের ওভারচার পরিদৃষ্ট না হওয়ায় তিনি পরে চিন্তা করলেন নিকট দূর প্রতিবেশী আপনার চীন সফরে যাওয়াটাই বেহতর। তার চীনের সঙ্গে গড়ছড়া বহুদিনের ব্যক্তি এবং তার যে প্রতিষ্ঠান, সেই নেটওয়ার্কে হাইনাইন প্রভিন্সে অনেকদিন ধরে সোশ্যাল বিজনেস কানেকশন আছে। তো ফলে চীন তার জন্য একেবারে সেই বার্লিন ওয়ালের ওই পারে একটা আনচার্টার টেরিটরি নয়। যতটুকু প্রয়োজন সম্ভব পম্প অ্যান্ড প্যাজেন্ট্রির মধ্য দিয়ে তার এই সফর শেষ হয়েছে। আপনার সর্বোচ্চ শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে আপনার দোজ হু ম্যাটার্স তাদের কম বেশি বিভিন্ন সার্কেলের সঙ্গে তিনি মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়েছেন, আন্তর্জাতিক সম্মেলন ভাষণ দিয়েছেন এবং সেই সঙ্গে অনেকগুলো নন বাইন্ডিং এমওইউ এবং একটি চুক্তি স্বাক্ষর করেছেন। আমাদের ছাত্র ছাত্রীদের জন্য সুখবর বা সুসংবাদ আছে, নিখরচায় পড়াশুনো করবার সুযোগ অবারিত হয়েছে। আর এর পাশাপাশি সোলার বা সৌরশক্তি কাজে লাগানোর ক্ষেত্রে, তারপর আমাদের নদী ব্যবস্থাপনা, তা সম্ভাব্যতা যাচাই ইত্যাদি এইসব বিষয়েও নতুন নতুন ব্রেক থ্রু নিশ্চিত করা গেছে। আর এর পাশাপাশি আপনার প্রতিবেশী এক অর্থে মাঝখানে ভারতের পরেই তো তাদের অবস্থান, সেই হিসেবে নিকট দূর প্রতিবেশী বলছি আমি, এই কনস্টটা ব্যবহার করলাম। আমরা ছোটবেলা থেকে যেভাবে আমাদের যে ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, এই যমুনার উৎস মুখ যদি আমরা খুঁজতে চাই তাহলে চীনের আশ্রয় নিতে হয়। আপনার বাংলাদেশে একটা পর্যায়ে নাম হয়েছে যমুনা, তার উপর নাম হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র এই আসাম অতিক্রম করে অরুণাচল পার হলেই আমরা সাংপো বলে যে স্রোতধারাটি পাচ্ছি, সেইখান থেকে আপনার জল ভিন্ন খাতে নিয়ে যাওয়ার একটা প্রকল্প চীন হাতে নিয়েছে অনেক আগেই, এবং সেই কারণে ভারতের সঙ্গে যেমন জল শেয়ার করবার একটা সমঝোতায় আমাদের আসতে হয়েছে, সে একই রকম ভাবে চীনের সঙ্গেও আমাদের এই অভিন্ন নদী নিয়ে এক ধরনের ব্যবস্থাপনা বৈঠক করা জরুরি। তো ফলে সেই দিকেও এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আমাদের হয়েছে। আর যখনই আমরা বাইল্যাটারাল ক্ষেত্র থেকে ট্রাইল্যাটারাল একটা ক্ষেত্রে প্রবেশ করব, তখনই কিন্তু আপনার বিষয়টা আমাদের অনুকূলে চলে আসবে বা আসে, এমনটি আমরা অনেকে মনে করি। কারণ আপনি নিশ্চয়ই মনে আছে সম্প্রতি আমাদের যে জয়েন্ট রিভার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ভারতে, সেখানে আমাদের প্রতিনিধি দল কিন্তু আপনার স্বাক্ষর করেননি যে চুক্তিটি আছে ওয়াটার শেয়ারিং এর, গ্যাঞ্জেস ওয়াটার শেয়ারিং, সেটিতে আমরা নতুন করে রিনিউ করার অবস্থায় পৌঁছাতে পারিনি। ধন্যবাদ।